আসসালামু আলাইকুম, সবাইকে আমার আন্তরিক মোবারক। আমি এখন আছি খনিকান্দা আব্দুল রহমান মিশ্র ফল বাগান ও আমির হামজা নার্সারিতে। আমরা এখন দেখবো এই বাগানে কি কি বিশ্বের উন্নত মানের ফুল ও ফল পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন। আমাদের আমি প্রথমেই দেখাবো কোরআনে বর্ণিত 3 ফল। এই যে আল্লাহর কোরআনে বর্ণিত সূরা 3-এর ভিতরে সেই 3 ফল গাছ আপনাকে দেখাবো। দেখেন ছোট্ট একটা চারা কত সুন্দর। আপনারা হয়তো সূরা 3 পড়ছেন, আত্মীনি জয়তুন, সেই 3 গাছে এটা। আপনারা দেখুন, যদি এই 3 ফলের চারা কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন। পরে হয়তো আমি আমার মোবাইল নম্বরটা ঠিকানা বলে দেব। হয়তো আমির হামজা ও নার্সারিতে ওই যে দেখছেন আপনারা, আমার ফোন নম্বর ঠিকানা আছে। আমি এবার দেখাবো বাহিরের একটা ফল। হয়তো যারা বিদেশে থাকেন, হয়তো ঢাকা থাকেন, বড় বড় শহরে, অ্যাভোকাডো। দেখেন এই গাছটার বয়স 3 বছর। দেখেন কত ফুল আসছে। আল্লাহ যদি চায় হয়তো কিছু অ্যাভোকাডো ধরবে। আর একটা গাছটি পাশে আপনাদের দেখাবো, এটা কিন্তু আঙ্গুর, সেই মিষ্টি আঙ্গুর। দেখেন হয়তো আপনারা ভাবতে আছেন যে গাছটা মরে গেছে, আসলে মরে নাই। এই ফুল নিয়ে আঙ্গুর নিয়েই পুরো গাছ বাইর হবে। হয়তো যেকালে আঙ্গুর ধরে আপনাদের আমি বিস্তারিত তখন আমি আঙ্গুরের আপডেট দেবো, আপনারা দেখতে থাকেন। পাশেই আর একটা গাছ আপনাদের দেখাবো, এটা সেই ভারতের বিখ্যাত বাবু গোসাই নাশপাতি। সেই নাশপাতি গাছে যে দেখেন কত সুন্দর। হয়তো কিছুদিনের ভিতরেই নাশপাতি ফুলে ফলে ভরে যাবে। আপনারা দেখতে থাকেন, আমি বিশেষ বিশেষ সুন্দর সুন্দর গাছ আপনাদের দেখাইতে থাকবো। আপনারা আসেন, দেখেন। এই যে দেখেন, আপনারা হয়তো আড়ে বাজারে বাড়িতে সেই কফি খান, দুধ কফি, ব্ল্যাক কফি। দেখেন আমার কফি গাছে 3 বছর পর দেখেন আমার কফি গাছে কত সুন্দর ফুল আসছে আর কত ঘ্রাণ। আপনারা যদি নিজে পরিদর্শন করলে হয়তো এটার ঘ্রাণ উপভোগ করতে পারবেন। গিরায় গিরায় দেখেন, গিরায় গিরায় ফুল, এটা অবান্তর কিছু না, ফুলে ফুলে। দেখেন ব্ল্যাক কফি কীভাবে, আল্লাহ চাইতো হয়তো এই বছরই আমার ব্ল্যাক কফি ধরবে। আপনাদের সবার আমন্ত্রণ রইল, এসে যখন আমার কফি পাকবে আপনারা খাবেন। তখন আমি আপনাদের আর একটি বিদেশি গাছ দেখাবো। এই দেখেন, এটাকে বলে চাইনিজ পেয়ারা। এটা একটু ছোট পেয়ারা হয় কিন্তু অত্যন্ত মিষ্টি। আপনাদের যদি এই চাইনিজ পেয়ারার চারা লাগে আমার সাথে যোগাযোগ করবেন। এইবার আপনাদের বিদেশি বিশেষ একটা ফল দেখাবো, হয়তো এখন সিজন নাই। এটা হচ্ছে পিনাট বাটার। এটা খাইতে যে কত সুস্বাদু, হয়তো অনেকে খাইছে অনেকে খান নাই। যাদের এই পিনাট বাটারের চারা লাগে আপনারা হয়তো এখানে আসলে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আপনাদের দেখাবো থাইল্যান্ডের আর একটি ফল, এটাকে বলা হয় লোকাট। লোকাট হয়তো ধরে নাই, সামনে হয়তো ফুল ফল আসবে। কারণ যদি এই বাহিরের লোকাটের চারা লাগে আপনারা পেয়ে যাবেন। দেখেন আমার গাছে কত সুন্দর আনারস ধরছে। হয়তো আনারস জাগে নাই, আপনাদের দেখাইতে পারবো না। প্রত্যেকটা গাছে কিন্তু হয়তো আপনারা একটু অনুভব করেন, দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আনারস। দেখেন কয়েকটা গাছেই আমার আনারস ধরছে। কারো যদি আনারসের চারার শখ থাকে আপনারা এখানে এলে পেয়ে যাবেন। আর একটা ফল দেখাই, বিশেষ ফল। এই যে দেখেন সেই ভারতের বিখ্যাত সেই জাদুর ফল মিরাক্কেল বেরি। এটাকে অনেকে বলে অনেক দৃষ্টিকে জাদুর ফল। কেন? এটা খাইয়ে আপনি পৃথিবীতে যত টক খাবেন আপনার কাছে মনে হবে যে আমি চিনি খাইতেছি, চিনির মতো মিষ্টি হবে। সেই বিখ্যাত সেই ফল যদি আপনাদের চারা লাগে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের আমি একটা বিশেষ গাছ দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে সেই ভারতের বিখ্যাত এলাচ গাছ। কারো যদি এইরকম এলাচের চারা লাগে আমার সাথে যোগাযোগ করলে এলাচের চারা পেয়ে যাবেন। এই দেখেন সেই বিখ্যাত জাপানের জাতীয় ফল পার্সিমন। দেখেন হয়তো এটা ধরার বয়স হয় নাই, সামনে হয়তো পার্সিমন ধরবে। হয়তো আপনারা যারা ঢাকা, চীন, জাপান, থাইল্যান্ড, ব্যাংকক, সৌদি, বিভিন্ন দেশে যারা
চাকরিরত অবস্থা আছে তারাই শুধু এই পার্সিমনটা হয়তো দেখছেন, খাইছেন। এটা অত্যাধিক সুস্বাদু ও পুষ্টিকর ফল। 5 মিনিট গাছ দেখাবো যাদের 20, 24, 25, যাদের ডায়াবেটিস। দেখেন এই যে হচ্ছে ইনসুলেন্স প্ল্যান, বাংলা এটা ডায়াবেটিস গাছ। যাদের ডায়াবেটিস আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাদের 10 দিন ফ্রি ট্রিটমেন্ট দিব। যদি এই পাতা খাইয়ে তার ভালো লাগে, সে আমার কাছ থেকে একটা চারা কিনে নেবে। এই যে সেই বিখ্যাত ডায়াবেটিস গাছ। আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। এবার আপনাদেরকে আমি একটা বিশেষ গাছ দেখাবো। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সেই বিখ্যাত ননি, পারমাণবিক বিজ্ঞানী, ভারতের প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম। এটার নাম দিচ্ছে অমৃত, পেন কিলার, ব্যথার অমৃত। কারো যদি এটা স্তন ক্যান্সার থেকে শুরু করে 150টা রোগের মহা ঔষধ। এটা আমার কথা না, এই ননি অনেক কাজে লাগে। এই ননি ওষুধে লাগে, প্রসাধনীতে বিভিন্ন, হয়তো যারা ঈদের বিদেশ করেন, হয়তো আপনারা অনেকে ননি গাছ দেখছেন। দেখেন ননি ফল, কারো যদি প্রয়োজন হয়, কারো যদি অ্যালার্জি হয়, আপনারা আসবেন, আমি ফ্রি ট্রিটমেন্ট দেবো। এই ননি পাতা মাত্র 3 দিন খাইলেই আপনাদের অ্যালার্জি ভালো হয়ে যাবে। এবার আমি আপনাদের আর একটা বিশেষ গাছ দেখাবো, আপনারা দেখতে থাকুন। অর্থাৎ জীবনে অনেকে আপেল গাছ শুধু নাম শুনছেন, দেখেন নাই। এই যে দেখেন সেই ভারতের বিখ্যাত হরিমন 99 আপেল। যদি এই আপেলের চারা কারো লাগে, আমার সাথে আপনারা যোগাযোগ করলেই এই চারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আর একটি ঔষধি গাছ দেখাবো। হয়তো এটা হয়তো পৃথিবীর একটা ভাইরাল গাছ, সেই বিখ্যাত নেডে ভূগোলে আপনারা দেখছেন সেই বিখ্যাত করছল গাছ। এইটাই সেই করছল। হয়তো অনেকে এটার পাতা খাইয়া হয়তো ক্যান্সারের উপকৃত হয়েছেন। আমি হয়তো কিছু লোককে দিছি, খাইয়ে তারা ফলাফল ভালো বলছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, আমার গ্রামে আসেন, প্রমাণ নেন যে ক্যান্সার ভালো হয়েছে না খারাপ হয়েছে, বাড়ছে না কমছে, আপনারা নিজ চোখে দেখে যান। তার যদি পাতার প্রয়োজন হয়, এটার পাতা খাইতে হয় আর ননি জুস খাইতে হয়। ইনশাল্লাহ আপনাদের যদি কারো লাগে করছলের পাতা, ননি জুস, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবার আপনাদের আর একটা গাছ দেখাবো, সেই যে পাকিস্তানের বিখ্যাত কান্ডারি। এটা হচ্ছে আনার। দেখেন কত ফুল হয়েছে গেরায় গেরায়, কত ছোট্ট একটা গাছ। দেখেন সাইজ, এটা আমার অবান্তর কথা না। দেখেন বস্তার ভিতরে মাত্র ছোট্ট একটা গাছ, কত ফুল হয়েছে। এই দেখেন পাশেই একটা গাছ, দেখেন কত ছোট গাছ। 2 বার জাম্বুরে, 1 বার খাওয়া হয়ে গেছে। এই দেখেন আবার পাকার উপরে রয়েছে। এই দেখেন আবার জাম্বুরের কুশি কত। এটা তো আমার গল্প না। দেখেন আপনারা এতটুকু গাছে যদি এত ধরতে পারে, আপনারা এবার চিন্তা করেন। যদি আপনাদের কারো এই জাতের চারা লাগে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করব। এবার আমার ঠিকানা আমি জানিয়ে দেব। আমি মোহাম্মদ সরোয়ার হলাদার, গ্রাম কনিকান্দা, পোস্ট তারাইল, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। এবার আমি আমার মোবাইল নম্বরটি বলে দেব, আপনারা মন দিয়ে শুনুন। 01713 566 508। আমি আবার বলছি 01713 566 508। এই নম্বরে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবেন। এবার আমি আমার ইমো নম্বর বলছি, যদি কারো ইমোতে লক করার দেখার ইচ্ছা থাকে, 01715 110973। আমি আবার বলছি 01715 110973। এই নম্বরে লক করলেই কি আমাকে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাইয়া রমজান মাস উপলক্ষে আসসালামু আলাইকুম।